ইসরায়েলে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। গত ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক ৩ দফায় হামলা চালিয়েছিল ইসরায়েলি যুদ্ধবিমান। মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলের এই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল ইরান, তবে তা হয়নি। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, ইসরায়েলকে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার দেশ। তবে প্রতিক্রিয়ার ধরন বা পদ্ধতি সম্পর্কে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি। সংবাদ সংস্থা তাসনিমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই জবাব দেবে ইরান। লারিজানি তার সাম্প্রতিক সিরিয়া ও লেবানন সফরের দিকে ইঙ্গিত করে বলেন, আমার সাম্প্রতিক সফরে হিজবুল্লাহ কমান্ডারদের মধ্যে যে উচ্চ মনোবল দেখেছি তা অভাবনীয়। নেতানিয়াহু দাবি করেছেন যে হিজবুল্লাহর সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, হিজবুল্লাহ তাদের সামরিক সরঞ্জাম কি তাহলে মঙ্গল গ্রহ থেকে নামিয়ে এনেছে? তিনি আরও বলেন, আমি লেবাননে কাউকে হিজবুল্লাহর রাজনৈতিক সমীকরণ থেকে সরানোর বিষয়ে কথা বলতে শুনিনি। লেবাননের রাজনীতিতে প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। লারিজানি জোর দিয়ে বলেন, ইসরায়েলি সৈন্যরা দক্ষিণ লেবাননে অগ্রসর হয়নি কারণ তারা হিজবুল্লাহর কঠোর প্রতিরোধের সম্মুখীন হয়েছে। গত ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। হামাসের প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও নিজেদের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGC এক কমান্ডারের হত্যাকাণ্ডের জবাবে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছিল তেহরান। তবে এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করে ইসরায়েল। এই হামলার জবাবে ২৬ অক্টোবর ভোরে ইরানের রাজধানী তেহরান সহ ৩টি প্রদেশে ৩ দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। এছাড়া চলতি বছরের এপ্রিলে উভয় দেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি পাল্টাপাল্টি হামলা হয়।